ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আর কোনো বিতর্ক নয়, আজকে রাজনীতি না, ধর্মশাস্ত্র না, অর্থনীতি না, কোনো রকম বিতর্ক না। আজকে পুরো একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে এসেছি, অনুপ্রেরণামূলক ইন্সপায়ারেশনাল ভিডিও, যা মানুষকে উদ্দীপ্ত করবে, উৎসাহিত করবে। আমরা সকলে যারা জীবনে ব্যর্থ হয়েছি, হাটে ঘাটে মাঠে চায়ের দোকানে সকলে এক কথা, আমার কেউ ছিল না, আমার বাবার পয়সা ছিল না, আমার মা অকালে মারা গেছিলেন, আমার বাবা অসময়ে চলে গেছিলেন, আমার মাথার উপর কেউ ছিল না, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারিনি, বেশি নম্বর পাইনি, তাই আমি জীবনে সফল হতে পারিনি। হাজার অজুহাত, বিফলতার হাজার অজুহাত। কিন্তু আজকে এমন এক সফল মানুষের কথা বলবো, যিনি কোনো কাল্পনিক পুরুষ নয়। তিনি শ্রী রামচন্দ্রের মতো বা শ্রীকৃষ্ণের মতো কোনো কাল্পনিক চরিত্র না, তিনি এক ঐতিহাসিক চরিত্র, যিনি মানুষকে দেখিয়েছেন যে শূন্য থেকে কিভাবে পরিপূর্ণ হতে হয়। চেষ্টা, সততা, নিষ্ঠা এবং সঠিক লক্ষ্যে এগিয়ে যেতে হয়, তার এক প্রকৃত নিদর্শন তিনি পথ দেখিয়েছেন আমাদের। আজকে আমি সেই ঐতিহাসিক পুরুষের কথা বলবো, যার নাম হযরত মুহাম্মদ, পরবর্তীকালে যিনি পয়গম্বর বা প্রফেট মুহাম্মদ নামে, পিস বি আপন হিম নামে পরিচিত ছিলেন। যেহেতু আমরা তার জীবনী বলছি, আমরা কোনো ধর্মশাস্ত্র নিয়ে আলোচনা করছি না, তাই আমরা শুধু তাকে কখনো মুহাম্মদ, কখনো প্রফেট এই নামেই ডাকব। আপনারা জানেন যে খ্রিস্টপূর্ব বেশ কয়েকশো বৎসর আগের থেকে সভ্যতার বিকাশ চারদিকে শুরু হয়েছিল, বিশেষত ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল, ওদিকে উপরে এশিয়া মহাদেশের চীন, ভারত, আফ্রিকা মহাদেশের উত্তরে ইজিপ্ট, এই একটা নির্দিষ্ট অঞ্চলে সভ্যতার আলোয় আলোকিত হয়ে উঠেছিল। কিন্তু এই এত আলোর মাঝখানে একটা ছোট্ট টুকরো উপদ্বীপ ছিল, পেনিনসুলা, যেটাকে আমরা বলি আরব পেনিনসুলা। সেই দ্বীপটা ছিল সম্পূর্ণ চারদিকে উজ্জ্বল নক্ষত্রের মাঝখানে একটা ব্ল্যাক হোল, কালো গহ্বর, অন্ধকার, অশিক্ষা, কুশিক্ষা, কোনো সংস্কৃতি নেই, শিক্ষার আলো নেই, এরকম একটা ঊষর মরুপ্রান্তর, যেখানে খাদ্য নেই, পানীয় নেই, মানুষের জীবিকা নির্বাহের কোনো সুষ্ঠু পন্থা নেই। সেরকম এক জায়গায় আজ থেকে কয়েক শত বৎসর আগে, 570 খ্রিস্টাব্দে, ওই আরব ভূমির দক্ষিণে মক্কাতে জন্মগ্রহণ করলেন এক মানুষ। তিনি কুরেশি ট্রাইবদের অন্তর্গত ছিলেন এবং তিনি যে ক্ল্যানের, এই ট্রাইবদের যে বিভিন্ন শ্রেণী, তার ভিতর একটি নির্দিষ্ট শ্রেণীতে তিনি জন্মগ্রহণ করেন। সেই শ্রেণীর নাম ছিল বানু হাসেম গোষ্ঠী। আসলে আরব মালভূমির অবস্থাটা বুঝতে হবে, সেখানে শুধু মরুভূমি, কৃষিকাজ করার মতো জায়গা খুব কম, মানুষের প্রধান জীবিকা পশুপালন। যেখানে পশুদের চারণভূমি পাওয়া যাবে, সেখানে তারা
মাইগ্রেট করে, যাযাবর বেদুইন, তারা ছোট ছোট গোষ্ঠীতে থাকে, আজ এখানে কাল ওখানে এভাবে। আর পাকিস্তানি মানুষরা চুরি ডাকাতি খুন রাহাজানি, তার কারণ আরবের পশ্চিম দিক বরাবর লোহিত সাগর, সেখান থেকে ওই অঞ্চলের মানুষরা কিছু ব্যবসা বাণিজ্য করতে পারে এবং কিছু কৃষিকাজ করার সুযোগ সেখানে রয়েছে। মক্কা এরকম একটি জায়গা যেটা বর্ধিষ্ণু জায়গা, ধনবানদের জায়গা, সেখানে সকলে ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকেন। সেখানে একটা কাবা উপাসনালয় আছে। সমস্ত আরবের যারা প্যাগন বা অন্য ধর্মীয় ব্যক্তিও যারা, তারা ওই উপাসনালয় আসেন বৎসরে একবার, এবং এর মাধ্যমে ব্যবসা বাণিজ্য ভালো হয় মক্কাতে। এবং এটা দেখাশুনো করেন ওই কুরেশি গোষ্ঠীরা। তারা ওই উপাসনালয় 360টি মূর্তি ছিল, তার ভিতর প্রধান মূর্তি হচ্ছে হুবেল, তার উপাসনালয় করেন। কিন্তু মোহাম্মদ যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তারা মূর্তি পূজায় বিশ্বাস করতেন না, তারা ছিলেন একেশ্বরবাদী। কিন্তু তার মক্কাতেই তিনি জন্মগ্রহণ করেছেন, কাবার সাথে তার সম্পর্ক ছিল, তিনি যেতেন সেখানে। এবার তার শৈশব নিয়ে আমরা আলোচনা করি। তিনি যখন জন্মগ্রহণ করেন তার কয়েক মাস আগে তার বাবা আবদুল্লাহ মতলেব মারা যান। মোহাম্মদের বয়স যখন 6 বছর মাত্র, তখন তার মা আমিনা ইহলোক ত্যাগ করেন। তাহলে কি হলো? 6 বছর বয়সে মোহাম্মদ পুরো অনাথ হয়ে গেলেন এবং তাদের এমন কোনো সঞ্চিত অর্থ সম্পদ ছিল না যা তাকে রক্ষা করবে। বাধ্য হয়ে তিনি তার ঠাকুরদার আশ্রয়ে থাকলেন কিছুদিন। ঠাকুরদাও খুব তাড়াতাড়ি পরলোকে চলে গেলেন। তখন তার এক কাকা আবু তালেব তাকে আশ্রয় দিলেন। তিনি ব্যবসা করতেন। মোহাম্মদও তার সাথে ব্যবসায় যোগদান করলেন। তার সাথে তিনি সিরিয়ায় ব্যবসা করতে যেতেন। এইভাবে তার দিন কাটছিল। তার কোনো প্রথাগত শিক্ষার সুযোগও ছিল না এবং ব্যবস্থাও ছিল না, এবং তিনি নিরক্ষরই ছিলেন। কিন্তু তিনি এই যে কাজ শুরু করলেন আবু তালেবের সাথে, ব্যবসায়িক কাজকর্ম, ধীরে ধীরে তার এই কাজের ভিতর থেকে তার সততা, বিশ্বাসযোগ্যতা বাড়তে থাকলো। এবং আসলে আরব ছিল খুব একটা খারাপ জায়গা। সেখানে মানুষ কাউকে বিশ্বাস করতো না, হিংসা, ক্রোধ, খুনোখুনি। তারা খুব পরিশ্রমী ছিল। আরবের মানুষরা খুব পরিশ্রমী, সাহসী, যোদ্ধা টাইপের। কিন্তু তাদের ভিতর কোনো মরাল, বিবেক, হিউম্যানিটি এসব ছিল না। কিন্তু যিনি বড় হবেন তার ভিতর ঈশ্বরই এগুলো জুগিয়ে দেন। তাকে ধীরে ধীরে লোকে আল আমিন বলা শুরু করলো। আল আমিনের আরবি ভাষার অর্থ হচ্ছে বিশ্বাসী। তখন তার এই কাকার সাথে যে কাজকর্ম করতেন এবং তার সাথে যারা ব্যবসা বাণিজ্য করত, তিনি সবসময় সৎভাবে বিশ্বাসের সাথে কাজ করতেন। কারুর একটা পয়সা এদিক ওদিক করা, কাউকে ঠকানো, এগুলো তার চরিত্রে ছিল না। সেই জন্যে তাকে আল আমিন বলে সবাই সম্বোধন করত। এছাড়া মোহাম্মদকে অনেকে আল সিদ্দিকি বলতো। আল সিদ্দিকি মানে হচ্ছে আরবি ভাষায় সত্যবাদী, সৎ। তাহলে তার এই দুটো গুণ আমরা তার কিশোর অবস্থায়
যৌবনের প্রথম অবস্থায় আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়িক কাণ্ডের সাথে তিনি যখন যুক্ত হলেন, তিনি বিশ্বাসী, তিনি আল আমিন, তিনি সৎ, আল সিদ্দিকি। এবং এই কথাটা মক্কায় মোটামুটি ধীরে ধীরে প্রচার হতে থাকলো, সবাই মুখে মুখে প্রচার হতে হলো, আরে মোহাম্মদ জানো তো ভীষণ সৎ, ভীষণ বিশ্বাসী, যেটা ওই সময় আরবের মানুষ অন্যকে ভাবতে পারত না। সেই সময় মক্কাতে যে অল্প কয়েকজন ভীষণ ধনী ছিলেন, ধনাঢ্য ছিলেন, তাদের ভিতর এক মহিলা ছিলেন, তার নাম বেগম খাদিজা। তিনি তখন বিধবা, তার আগে 2টি বিবাহ ছিল, সন্তান সন্ততি আছে। তিনি, তার বিশাল ব্যবসা, বিশাল ক্যারাভান নিয়ে তার লোকরা যায় ব্যবসা করতে বিভিন্ন শহরে বন্দরে। হাতে গোনা কয়েকজন ধনীর ভিতর মক্কার তিনি ছিলেন সেরকম একজন মহিলা। তার বিশাল পরিচিতি ছিল, প্রভাব ছিল মক্কাতে। এই রকম মহিলা মুহাম্মদের এই সমস্ত গুণাবলী শোনার পরে মনে করলেন তার ব্যবসা দেখার জন্যে এই ছেলেটিকে তো নিয়োগ করা যেতে পারে। তিনি প্রস্তাব পাঠালেন, মুহাম্মদ রাজি হয়ে গেলেন। মুহাম্মদের তো পিছুটান কিছু নেই, সংসার নেই, ঘর নেই, আর্থিক সঙ্গতি নেই কিছু, কাকার সাথে যায় আসে, কাকার ব্যবসা দেখাশুনো করে, একটা স্বাধীন পেশা পাবে। তিনি রাজি হয়ে গেলেন, মুহাম্মদ রাজি হলেন বেগম খাদিজার প্রস্তাবে। এবং বেগম খাদিজার তাকে যোগদান করার পরে একটা বিশাল ক্যারাভান নিয়ে তার লোকরা গেল ব্যবসা করতে, মালপত্র নিয়ে। ক্যারাভান মানে বহু উটের পিঠে, ঘোড়ার পিঠে মাল দিয়ে পাঠানো হয় বিক্রি করবার জন্যে। ফিরে এলো প্রচুর লাভ করে, অনেক রিটার্ন হলো, লাভ হলো, অন্যবারের থেকে বেশি লাভ হলো। এবং তার সাথে যে সঙ্গী সাথীরা বেগম ম্যাডামের গেছিল, তারা এসে তার খুব প্রশংসা করলো যে ম্যাডাম, মুহাম্মদ ছিল বলে এই হয়েছে, এত লাভ হয়েছে আমাদের। ম্যাডাম খুব খুশি হলেন যে তার সিলেকশনটা ঠিক আছে। এদিকে ম্যাডাম খাদিজা এই যুবকের প্রতি পুনরায় আসক্ত হয়ে পড়লেন। এই তরুণ তরতাজা যৌবনে ভরপুর একটি সদ্গুণ সম্পন্ন ছেলেকে স্বামী হিসেবে পেতে চাইল। তিনি একজন তৃতীয় পক্ষের মাধ্যমে তার কাছে খবরটা পৌঁছে দিলেন। তিনি বললেন, ম্যাডাম যদি রাজি থাকেন, তিনি যদি বলেন আমি রাজি। অতএব দুজনের সম্মতিতে 595 খ্রিস্টাব্দে যখন মুহাম্মদের বয়স 25 বছর এবং স্ত্রী অর্থাৎ ম্যাডাম খাদিজার বয়স 40 বছর, 15 বছরের বড়, ওনার স্ত্রী তখন ওনার থেকে 15 বছরের বড়, তাদের বিবাহ হলো। এবং বিবাহের পরে খুব সুখে দিন কাটছে, ব্যবসা বাণিজ্য দেখছেন, দুজনে মিলে সংসার করছেন। তাদের প্রথম সন্তান হলো ফতেমা বলে একটি মেয়ে, খুবই সুখী সংসার চলছে। এবং এর কিছুদিন বাদে মুহাম্মদের জীবনে একটা আধ্যাত্মিকতার টান এলো। ব্যবসা বাণিজ্য চলছে ঠিক মতো, তার আর খুব একটা এখন ব্যস্ততা নেই। তিনি তখন
মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে একটা পর্বতে গুহাতে যে ধ্যান করতে লাগলেন। এরকম ধ্যান করতে করতে 609 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাস, মানে ধরে নিন 610 খ্রিস্টাব্দই, একটা ঈশ্বরের বাণী শুনলেন। তাকে যেন কে বলছে, রিড 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 রিসাইট। উনি তো বিভ্রান্ত হয়ে পড়লেন যে এটা কী হচ্ছে, আমি একটা সাধারণ মানুষ, কে সব কথা বলছে। এরকম পরপর কয়েকদিন তিনি এরকম দৈববাণী শুনতে পাচ্ছেন। তিনি তো বুঝছেন না এটা দৈববাণী। তিনি হকচকিয়ে যাচ্ছেন, ভয় পেলেন। প্রায় অসুস্থ হয়ে পড়লেন। ভালো মানুষ তো, উনি তো সেরকম মানুষ না, শান্ত, নম্র, ভদ্র, সৎ। এরকম অলৌকিক ঘটনা ঘটছে, উনি ভীষণ ভয় পেয়ে গেলেন। ভয়ে প্রায় জ্বর এসে গেছে। বাড়িতে এসে স্ত্রীকে বললেন, আমাকে কম্বল চাপিয়ে দাও আমার উপর। দিয়ে ওনাকে একটু সুস্থ করা হলো। তারপরে ওনাকে নিয়ে বেগম খাদিজা, ওনার এক চাচাতো ভাই, তিনি খ্রিস্টান, তার কাছে নিয়ে গেলেন। তিনি সব দেখে শুনে বললেন, আব্রাহামিক ধারার আর এক পয়গম্বর বা প্রফেট লক্ষণ ওর ভিতরে আমি দেখতে পাচ্ছি। এগুলো প্রফেটের লক্ষণ, ও পয়গম্বর হবে। যাক, ম্যাডামও নিশ্চিন্ত হলেন, ফিরে এলেন বাড়িতে। স্বাভাবিক জীবনযাত্রা চলছে। এখন নিয়মিত এইভাবে ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে সরাসরি ঈশ্বর কোনো বাণী ওনাকে শোনাচ্ছেন না, ফেরেশতা জিব্রাইল এসে ওনাকে এই বাণীগুলো শুনিয়ে যাচ্ছে নিয়মিত। আর উনি সেগুলো কণ্ঠস্থ করে নিজে মনে রাখছেন, স্ত্রীকে জানাচ্ছেন, স্ত্রী সেগুলো মেমোরাইজ করছে। এভাবে চলছে। চলতে চলতে উনি যেটা বুঝলেন, এই কদিনের যে রিভেলেশন হলো, যে দৈববাণী হলো, তাতে উনি বুঝলেন যে এটাই, যে ঈশ্বর এক, তাকে আমাদের চোখে দেখা যাবে না, তাকে, তার কেউ নেই, তার পিতা নেই, মাতা নেই, সন্তান নেই, ভাই নেই, বোন নেই, তিনি একমাত্র পূজ্য। আর এই মূর্তি টুর্তি সব হচ্ছে ভুল, অবান্তর, এগুলো পাপ। ঈশ্বরের প্রতি সমর্পণটাই হচ্ছে ধর্ম। আর এই সমর্পণের আরবি শব্দ হচ্ছে ইসলাম। অতএব তিনি 613 খ্রিস্টাব্দে থেকে মক্কাতে ধীরে ধীরে আস্তে আস্তে প্রচার করতে লাগলেন যে তোমরা এই যে কাবাতে যে মূর্তি পুজো করছো, এগুলো পাপ, এগুলো ঠিক না। আরে কুরেশিরা হচ্ছে ধনবান, তারা ভীষণ শক্তিশালী মক্কাতে, তারা মূর্তি পুজো করে, হুবেলকে পুজো করে। আর ওখানে হাজার হাজার মানুষ সারা আরব থেকে, আফ্রিকার উত্তর থেকে সব আসে ওখানে দর্শন করতে, ভেট দেয়, উপহার দেয়, টাকা পয়সা জমা হয়। এই ব্যবসা বিরাট ব্যবসা। তাদের ক্ষতি হয়ে যাবে যদি মোহাম্মদের কথা লোকে শোনে। দুজন চারজন গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ তার কথা শুনে মক্কায় দু চারজন তার
ধর্ম গ্রহণ করলো। প্রথম তার স্ত্রী তার ধর্ম গ্রহণ করে, তারপরে তার পালিত পুত্র জায়েদ, তারপরে তার বন্ধু আবু বক্কর, এভাবে অনেকে না, অল্প কিছু মানুষ ইসলাম ধর্ম মক্কাতে গ্রহণ করে। আর এই যে এরা প্রচার করা শুরু করলো মোহাম্মদ এবং তার শিষ্যরা, তাতে কুরেশিরা ভীষণ রেগে গেল। তারা এদের উপর আক্রমণ শুরু করলো। যতদিন মাদাম খাদিজা বেঁচে ছিলেন এরা মোহাম্মদকে কিছু করতে পারেনি, কিন্তু তার অনুচরদের মারধর করা, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, নানাভাবে অত্যাচার পারসিকিউশন শুরু করলো। তখন তাদের অনেককে মোহাম্মদ বললেন, তোমরা উত্তর আফ্রিকার উত্তর দিকে আবিসিনিয়া বলে একটা দেশ আছে, সেখানে পাঠিয়ে দিলেন যে তোমরা ওখানে যে নিরাপদে থাকো। এই করতে করতে চলছে। অল্প কিছু ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায়। কুরেশিরা ভীষণভাবে তার বিরুদ্ধে বিদ্রোহ করছে, তাকে ভয় দেখাচ্ছে। কিন্তু মাদাম খাদিজা আছেন, তিনি মক্কার অন্যতম ধনী এবং সম্মানীয় নারী, অতএব তারা বেশি কিছু করতে পারছে না। এদিকে তার কাকা আবু তালেব আছেন। ট্র্যাজেডি মানুষের জীবনে আসে, মানুষ হলে ট্র্যাজেডি আসবে। তা মোহাম্মদের জীবনে এক ভয়ানক ট্র্যাজেডি নেমে এলো 619 খ্রিস্টাব্দ। বজ্রপাতের মতো অকস্মাৎ ম্যাডাম খাদিজার মৃত্যু ঘটল। এবং সেই বৎসরই তার মাথার উপর ছাতা হয়েছিলেন তার যে কাকা আবু তালেব, তিনিও দেহ রাখলেন। 619 খ্রিস্টাব্দ তার জীবনে এক ভয়ানক বিপর্যয়ের বৎসর, ইয়ার অফ সরো। কিন্তু ভেঙে পড়লে সফলতার দিকে এগিয়ে যাওয়া যাবে না। যতই দুঃখ, যতই ব্যথা, যতই রক্ত ঝরুক, এগিয়ে চলতেই হবে। মুহাম্মদও এগিয়ে চললেন। কিন্তু এবার নিপীড়ন এত বাড়তে থাকলো মাদাম খাদিজার মৃত্যুর পরে। কুরেশিরা এত আগ্রাসী হয়ে উঠল, মূর্তি পূজা যারা করেন তারা তার উপর এত অত্যাচারের হুমকি দিতে থাকলো, তাকে হত্যার চক্রান্ত করতে থাকলো। বাধ্য হয়ে একদিন রাতে মুহাম্মদ এবং তার বন্ধু আবু বক্কর পালিয়ে মদিনার দিকে রওনা দিলেন। এই পর্যন্ত ইতিহাসে কে আমরা বলি হচ্ছে 570 থেকে 622 হচ্ছে প্রাক হিজরা পর্ব। এবং এই যে 622-এ তিনি মক্কা ছেড়ে মদিনাতে চলে গেলেন, এই পিরিয়ডটাকে, এর পরের পিরিয়ডটাকে বলা হয় হিজরা পর্ব। এবং মুসলিম ক্যালেন্ডার এখান থেকে শুরু হলো। বিচক্ষণ হতে হবে, মাথা গরম করলে চলবে না। তিনি মদিনাতে গেলেন। মদিনাতে কি? মদিনাতে তখন ইহুদিদের অনেক গোষ্ঠী আছে, মূর্তি পূজা করে যে প্যাগন যাদের বলা হয়, তারা রয়েছে, খ্রিস্টানরা রয়েছে। তিনি তার সাথে মক্কা থেকে অল্প কিছু তার সমর্থক এসেছেন, তারা একেবারেই সংখ্যালঘু। শুধু তার নিজের একটা ইমেজ আছে যে উনি সৎ, উনি সত্যবাদী, উনি বিশ্বাসী, এই ইমেজটা ওনার শুধু আছে। এছাড়া আর ওনার কোনো অস্ত্র নেই, ওনার কোনো ভরসার কিছু নেই। ওনার সমর্থক মাত্র অল্প কয়েকজন। তিনি সেটাকেই ক্যাপিটালাইজ করলেন। তোমার যে সম্পদ আছে তাকেই ক্যাপিটালাইজ করো। তার এই গুণগুলোর জন্যে
তখন মদিনাতে এই বিভিন্ন ইহুদি গোষ্ঠী, খ্রিস্টান, এমনি বিভিন্ন যাযাবর গোষ্ঠী, অন্য ধর্মের, এদের ভিতর ক্রমাগত সংঘর্ষ চলত। ছোট ছোট গোষ্ঠী, ছোট ছোট ট্রাইব একে অপরের বিরুদ্ধে লড়াই, এটা নিত্য নৈমিত্তিক, রক্ত ঝরা, প্রতিদিন রক্ত ঝরছে মরুপ্রান্তরে। তখন ওখানকার যারা একটু মাতব্বর তারা বললেন মোহাম্মদকে, হুজুর আপনি একটা এগ্রিমেন্ট করুন, এমন একটা দলিল তৈরি করুন যাতে সবাই আমরা মিলেমিশে থাকতে পারি। মোহাম্মদ সেই সুযোগটাই চাইছিলেন। মোহাম্মদ তখন সেখানে এমন একটা দলিল তৈরি করলেন, যেটাকে বা ডিক্লারেশন বলা যেতে পারে, মদিনা ডিক্লারেশন 622 খ্রিস্টাব্দে, যেখানে বলা হলো সবাই মিলেমিশে আমরা থাকব, একজনে আক্রান্ত হলে অন্য সমস্ত গোষ্ঠী তার পক্ষে যে তাকে সাহায্য করব, কোনো রকম বাইরের আক্রমণ থেকে সবাইকে আমরা রক্ষা করব, এই রকম একটা, যে কেউ কাউর এলাকায় ঢুকবে না, এরকম করে একটা সেকুলার আবহাওয়া তৈরি করলেন, যে সবাই মিলেমিশে থাকব, কেউ কাউকে আক্রমণ করব না, এবং কেউ আক্রান্ত হলে আমরা সকলে ঝাঁপিয়ে পড়ব। উনি এই সময়টা চাইছিলেন। তিনি স্বাক্ষর করে মদিনা ডিক্লারেশন হয়ে গেল, চলছে। এদিকে আস্তে আস্তে তার সমর্থক বাড়তে থাকলো, বাড়ছে বাড়ছে বাড়ছে। তিনি ধর্ম প্রচার করছেন, ইসলামের প্রচার করছেন, যে ইসলামী আব্রাহামিক রিলিজিয়ানের শেষ রেভিলেশন হচ্ছে কোরআন, অর্থাৎ ইসলামই হচ্ছে, এবং পয়গম্বর মোহাম্মদ হচ্ছেন শেষ প্রফেট। অর্থাৎ আব্রাহামিক রিলিজিয়ান এতদিন ইহুদি খ্রিস্টান যা হয়েছে তার শেষ সমুদ্রে মিলল হচ্ছে ইসলাম এসে। এই বক্তব্য তাদের, এটা তাদের বক্তব্য। ইহুদিরা তাকে পয়গম্বর হিসেবে মানতে চায়নি। যাই হোক, সেসব আজকে আমার আলোচনার বিষয় না। এই করতে করতে তার সংখ্যা, সমর্থকের সংখ্যা অনেক বেড়ে গেল। মোটামুটি একটা শক্তি সঞ্চয় করলেন, নিজের পায়ের মাটি শক্ত হলো। এবার তিনি তার যে লক্ষ্য, সেদিকে তিনি এগিয়ে যেতে পারবেন, যে আরবে এই বিভিন্ন গোষ্ঠী, ছন্ন ছাড়া, খুন খারাপি, এদের সবাইকে একটা শান্তিপূর্ণ আবহাওয়ায় নিয়ে আসতে হবে, সবাইকে একটা পতাকা তলে নিয়ে আসতে হবে। এটাই তার তখন মূল লক্ষ্য ছিল। কোনো বাইরের আগ্রাসন তার লক্ষ্য ছিল না। তিনি আরবের মানুষ, তিনি আরবের সব কিছু জানতেন, কি করে আরবের মানুষ বেঁচে আছে, কি দৈন্যতা, কি অশিক্ষা, কি ভয়ানক হিংস্রতার ভিতর তারা থাকে, সব তিনি জানতেন। তিনি তাই চেয়েছিলেন তাদের শান্তিতে একটা জায়গায় নিয়ে আসতে, এবং তার জীবিতকালে সমস্ত আরব ভূমির সমস্ত গোষ্ঠীকে তিনি ইসলামের পতাকা তলে নিয়ে আসতে পারলেন। এবং 622-এ যে তিনি মদিনা এলেন, তারপর থেকেও যথারীতি সেই দৈববাণী জিব্রাইলের মাধ্যমে তিনি শুনে যাচ্ছেন। 610 থেকে 622 পর্যন্ত যে রেভিলেশন হয়েছে তাকে আমরা বলছি মক্কা রেভিলেশন। আর 622 থেকে তার মৃত্যু 632 দিন পর্যন্ত যে দৈববাণীগুলো হয়েছিল, রেভিলেশন, সেগুলোকে বলা হচ্ছে মদিনা রেভিলেশন। এবং যদি এই দুটো রেভিলেশনকে, দুই পিরিয়ডের রেভিলেশনকে পৃথকভাবে দেখা যায়, তাহলে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ আলাদা দেখা যাবে। যাক, আমরা সেই আলোচনা আজকে যে করছি না।
আজকে আমরা এই মহামানবের সাফল্যের সিঁড়িগুলো দেখছি, কিভাবে তিনি সাফল্যের চূড়ায় উঠলেন, শূন্য থেকে কিভাবে পূর্ণ হলেন, একজন অনাথ থেকে কি করে তিনি পয়গম্বর হয়ে উঠলেন, সেই ইতিহাসটা আমরা জানছি। তারপরে তিনি অনেক ইহুদি গোষ্ঠীকে আরব থেকে বের করে দিলেন, বাকি যারা থাকলো তারা সবাই ইসলামের পতাকা তলে চলে এলো। আরবে আর কোনো হানাহানি, মারামারি, হত্যা নেই, রক্ত ঝরা বন্ধ হয়ে গেল। কিন্তু তার মাথায় একটা চিন্তা ছিল যে তার জন্মভূমি, তার শৈশব, কৈশোর, যৌবন যেখানে কেটেছে, সেই মক্কা থেকে তাকে একদিন অন্ধকার রাতে পালিয়ে আসতে হয়েছিল অত্যাচারের ভয়। তার সমস্ত সম্পত্তি, তার সমর্থকদের সম্পত্তি সরকারিভাবে বাজেয়াপ্ত করে দিয়েছিল কুরেশি কর্তৃপক্ষরা, যারা মক্কা পরিচালনা, অ্যাডমিনিস্ট্রেশন দেখত। তাই তিনি 629 ডিসেম্বর, মানে ধরে নিন 630, 10,000 সৈন্য নিয়ে, মানে তার 10,000 সমর্থক নিয়ে মক্কা অভিযানে চললেন। মক্কার দোরগোড়ায় পৌঁছাতেই কুরেশিরা এই বিশাল বাহিনী এবং মুহাম্মদের সমর জ্ঞান, তার যুদ্ধের কৌশল এর আগে সব শুনেছে, বুঝলো তাদের পক্ষে তাকে প্রতিহত করা সম্ভব নয়। তারা যুদ্ধের আগেই সারেন্ডার করলো এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। এবং মুহাম্মদ কোনো রকম বাধা ছাড়াই মক্কায় প্রবেশ করলেন বীরের মতো, এবং কাবা উপাসনালয় থেকে সমস্ত মূর্তি সরিয়ে দিলেন, দিয়ে সেটাকে আল্লাহর হাউস অব আল্লাহ হিসেবে ঘোষণা করে সেখানে একটা মসজিদ তৈরির পরিকল্পনা করলেন। তারপরে তিনি ফিরে আসেন, এসে 631 খ্রিস্টাব্দে তিনি আবার হজ করতে মক্কায় আসেন। ইসলামের পীঠস্থান হচ্ছে মক্কা, তিনি সেই স্বীকৃতিটা মক্কাকে দিয়েছেন, কাবা উপাসনালয়কে দিয়েছেন, কাবা মসজিদকে দিয়েছেন। তিনি 631 হজ করেন, করে ফিরে যান মদিনাতে। এবং ফিরে যান, এর ভিতর একটা কথা বলা হয়নি যে তিনি 25 বছর 595 থেকে 619 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 25 বছর একগামী ছিলেন। একজন স্ত্রীকে নিয়ে তিনি যে জীবন নির্বাহ করেছেন, যেটা আরবে ওই সময়, আরব কেন, পৃথিবীর সমস্ত জায়গায় বহু বিবাহের প্রচলন ছিল, কোনো নিয়ন্ত্রণ ছিল না কে কটি বিবাহ করবে, এবং বহু বিবাহ করাটাই সম্মানের ছিল। কিন্তু তার প্রথম স্ত্রী খাদিজা পছন্দ করতেন না হয়তো, তাকে সম্মান দেবার জন্যে, তার ইচ্ছাকে সম্মান দেবার জন্য তিনি কিন্তু আর কোনো বিবাহ 25 বছর করেননি। তিনি ওই বয়স্ক মহিলার সাথেই 25 বছর জীবন কাটিয়েছেন। এটাও নোট করতে হবে, স্যাক্রিফাইসটা ফর বেটারমেন্ট। বড় কিছু পেতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। সব কিছু জীবনে একদিন পাওয়া যাবে, কিন্তু সেটা পাওয়ার আগে পর্যন্ত কিছু কিছু স্যাক্রিফাইস করতে হয়। তিনি স্যাক্রিফাইস করেছেন তার যৌন সুখ, সেক্স লাইফ স্যাক্রিফাইস করেছেন। কিন্তু মদিনাতে আসার পরে তিনি যে স্যাক্রিফাইসটা এতদিন করেছিলেন সেটা পূরণ করার জন্যে একের পর এক বিবাহ করতে লাগলেন।
তার নানা ব্যাখ্যা নানাজনে দেবে, কিন্তু বিবাহ করেছেন, তাদের সাথে সঙ্গম করেছেন, সহবাস করেছেন। একজন দুজন না, 10 জন 11 জন 12 জন হবেন, স্ত্রী উপপত্নী সব নিয়ে। এবং তিনি সমস্ত স্ত্রীদের সাথে সমব্যবহার করতেন, সকলকে ইকুয়ালি ট্রিট করতেন, সকলের খেয়াল রাখতেন। ভালোটা তো বলতেই হবে না। তারপরে সেই দুঃসময় এলো, 632 খ্রিস্টাব্দে এই মহামানব দেহ ত্যাগ করলেন। তখন ইসলাম আরবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবং তার এই যে বাণী, তিনি দৈব বাণীগুলো শুনেছিলেন। আমরা এখানে এ নিয়ে কোনো বিতর্ক করব না, বিতর্ক করার অন্য জায়গায় অবকাশ আছে। আমরা ধরে নিচ্ছি ঈশ্বরের বাণী সেগুলো। সেই বাণীগুলো পরবর্তীকালে লিপিবদ্ধ হয়। মোটামুটি তার মৃত্যুর প্রায় 20 বৎসর পরে তৃতীয় খলিফা উসমানের আমলে প্রায় 650 খ্রিস্টাব্দে তার এই বাণীগুলো এক জায়গায়, এগুলো বিভিন্ন জায়গায়, কোথাও কাঠের উপর খোদাই করা ছিল, কোথাও স্টোনের উপর খোদাই করা ছিল, কিছু কিছু মানুষের মুখে মুখে। তখনকার মানুষের স্মৃতিশক্তি ভালো ছিল, যেমন আগের দিনে হিন্দুদের বেদ উপনিষদ মুখে মুখে শ্রুতি বলতো, স্মৃতি দ্বারা মনে রাখা হতো, সেরকম লোকের মুখে মুখে সেটা চলতো। এই সমস্ত বাণীগুলো এক জায়গায় লিখিত আকারে লিপিবদ্ধ হয় মোটামুটি 650 খ্রিস্টাব্দে খলিফা উসমানের আমলে। উসমান মানে হচ্ছে পয়গম্বর মারা যাবার পরে যে ডাইনেস্টিরা শাসন, ইসলাম একটা রাজনৈতিক শক্তি হিসেবে উত্থান ঘটে, এবং যারা এই সাম্রাজ্য শাসন করা শুরু করে তাদের রশিদিন এম্পায়ার বলা হয়। তার প্রথম খলিফা ছিলেন তার বন্ধু আবু বক্কর, তৃতীয় খলিফা হচ্ছে উসমান। এই উসমানের আমলেই এটা মোটামুটি লিখিত আকারে প্রকাশিত হয়। তা এখানে আমাদের আলোচনার বিষয় দেখুন যে একটা অনাথ অবস্থা থেকে, কোনো শিক্ষা নেই, কিছু নেই, শুধু সততা, সাহসিকতা, সত্যবাদিতা, বিশ্বাসযোগ্যতা, এরকম কতগুলো মরাল হিউম্যান কোয়ালিটি একটা মানুষকে কোথায় উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে, সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে। এবং তার জীবনের স্যাক্রিফাইসগুলো দেখুন, তিনি কোনো অসৎ কাজ করেননি যতক্ষণ না চূড়ায় উঠেছেন। তিনি একজন মধ্যবয়স্ক মহিলার সাথে 25 বছর একটা তত্তাজা যুবক জীবন কাটিয়েছে। তিনি তো একটু স্টাবলিশ হয়ে যাওয়ার পরে ওনাকে ছেড়ে অন্য মহিলাদের বিবাহ করতে পারতেন, সেই বিশ্বাস তিনি ভাগেননি। তিনি বারবার বলেছেন, খাদিজা আমাকে যা দিয়েছে তা কেউ দেয়নি, খাদিজা আমাকে যে সম্মান দিয়েছে কেউ আমাকে দেয়নি, খাদিজা আমাকে যে বিশ্বাস দিয়েছে পৃথিবীতে কেউ আমাকে দেয়নি, খাদিজা আমাকে যে আর্থিক সাপোর্ট দিয়েছে কেউ আমাকে দেয়নি। তিনি নিজে বলেছেন। তার এই যে সততা, তার এই বিশ্বাসযোগ্যতা তাকে ওখানে নিয়ে যেতে পেরেছিল, তার স্যাক্রিফাইস। আমরা তো ত্যাগ করতেই শিখিনি। আজকে একটু মোবাইল না চালিয়ে 5 মিনিট থাকতে পারছি না, বান্ধবীর সাথে একটু চ্যাট না করে থাকতে পারছি না পরীক্ষার সামনে, কিন্তু কিন্তু তিনি এগুলো ত্যাগ করতে পেরেছিলেন, তাই তিনি সফল হয়েছিলেন। সফল মানে পৃথিবীর অন্যতম সফল ব্যক্তি। পয়গম্বর মুহাম্মদ ছিলেন বিরল প্রতিভার এক ঐতিহাসিক পুরুষ।
তিনি একধারে একজন ধর্মগুরু, দার্শনিক, সমাজবিজ্ঞানী, রাজনৈতিক নেতা, অন্যদিকে তিনি এক অসম সাহসী সমর নেতা। তিনি বহু যুদ্ধ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী ও আদর্শগৃহী। তার প্রধান সাফল্য, তিনি আরবের বিভিন্ন যাযাবর গোষ্ঠীগুলিকে ঐক্যবদ্ধ ইসলামের পতাকার তলে এনেছিলেন। ধর্মগুরু হিসাবে নয়, পয়গম্বর মুহাম্মদের রাজনৈতিক সফলতা, সমাজতান্ত্রিক চেতনা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও সুস্থ সরল জীবনচর্যার ভাবনা আমাকে বেশি আকর্ষণ করে। পয়গম্বর ছিলেন এক বহুমাত্রিক চরিত্র, মননে ছিলেন আধুনিক। ধর্মকে তিনি আচার বিচারের নাগপাশ থেকে মুক্ত করে দৈনন্দিন জীবনের জীবনচর্যার সহজ পথ নির্দেশ করেছেন। আমার এই আলোচনা যদি কারোর কোনো বিশ্বাসে আঘাত করে, সেটা জানবেন আমার ইচ্ছাকৃত নয়, তার জন্য আমি দুঃখিত। থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন।